হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল রিম্পিনাথ চ্যানেলে সবাইকে স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালোই আছো। আর আমার সকাল থেকে মাথাটা কেন জানি ঘোরাচ্ছে, কিছুদিন থেকে এরকমই হচ্ছে, কিছুদিন পর পর এরকম হয়, কিসের জন্য হয় সেটা জানি না। একদম দুর্বল লাগে শরীরটা। আর ঘুম থেকে উঠেই দেখো আমি প্রথমেই কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমি অনলাইন থেকে দুটো হ্যান্ড পার্স এনেছিলাম আর কি। তো পুজোর সময় তো আর কিছুই কেনাকাটা হয়নি তেমনভাবে, একটু সাজুগুজু জিনিস কিনেছিলাম, তো তার জন্য ভাবলাম দুটো ব্যাগ একটু অর্ডার করি, তো এনেছি আর কি। তো তারপর দেখো সংসারের কাজে লেগে গিয়েছি, এই যে চুলো টুলো মুছে নিচ্ছি। আর ছেলেকে বলছিলাম যে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তো বলছিলাম একটু ডাল আর ডিম সিদ্ধ বসিয়ে দে, তাহলে হয়ে যাবে। না হলে আমার হাজব্যান্ডের কিন্তু দোকানে যাওয়াটা একদম লেট হয়ে যাবে। তো লেট হয়ে গেলে কিছু বলবে না, না খেয়ে চলে যাবে, তো তার জন্য ছেলে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো আমি বাসি কোটটাই রয়ে গেল, বাসি কোটটা ঝাড়ু টাড়ু করছিলাম গুছিয়ে গুছিয়ে আস্তে আস্তে। শরীরটা একদমই ভালো লাগছিল না, কিন্তু এসব তো করতেই হবে, কারণ কে করবে, আমি ছাড়া তো করার মতন নেই। তো ভাবলাম যে আমাকেও করতে হবে, এখনও যদি করি তাহলে এখনও করতে হবে, পরে করলেও করতে হবে। তাই লেগে পড়লাম সংসারের কাজে। যতটুকু পারি করব, যখন পারবো না তখন শুয়ে পড়বো আর কি। তো এইভাবে লেগে গেছি। তো চলো বন্ধুরা আমার সাথে থাকো, আমি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটুকু পারবো। আর আমার ঘরটাকে সবাই একটু ইগনোর করো, জানি আমার ঘরটা তেমনভাবে সবার মতন ভালো না, ভাঙা ঘর। কি করব বলো, সেই ভাঙা ঘরটাকেই তো গুছিয়ে রাখতে হবে, কিছু করার নেই। যতদিন না নতুন ঘরটা হচ্ছে আমাদেরকে এই করেই কষ্ট করে থাকতে হবে। তার জন্য যারা যারা এই ঘরটাকে দেখে একটু অন্যরকম ভাবো আর কি, সবাই একটু ইগনোর করবে ঘরটাকে। ভাঙা ঘর হলেও আমাদের মতো মানুষের জন্য স্বর্গ। কি করব বলো, আমাদের অনেক কষ্ট হয় এই ঘরে থাকতে। এদিকে ভেঙে পড়েছে, এদিকে একদম ফুটো হয়ে আছে, অনেক কষ্ট হয়, কিন্তু তাও কষ্ট করে থাকতে হবে যতদিন না এই নতুন ঘরটা হচ্ছে। তো তাই বলে আর কি চালিয়ে যাচ্ছি, যতটুকু যেতে পারে, যতদিন চলে চলুক, দেখি কি হয়, কোথায় থেকে কোথায় ভগবান আমাদেরকে পৌঁছায় সেটাও দেখব। কিছু করার নেই, সবই ভাগ্য, তাই না? ভাগ্য এমন একটা জিনিস যে ভাগ্যে তোমাকে উপরে তুলতেও সময় লাগে না, আবার উপর থেকে নিচে নামাতে হলেও সময় লাগবে না। কখন কার চাকা কোথায় দিকে কোথায় ঘুরে যায় আমরা কেউ বলতে পারি না, এমন একটা জিনিস ভাগ্য। তো এখানে দেখো কাপড়গুলো নিয়ে নিচ্ছি রোদে দেবো বলে। রুদ্র তো উঠেই গিয়েছে, এই যে আমার উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো এই কটাই ছিল কাপড়। আর আমার বাড়ির সামনে দেখো আরেকটা দোকানঘর হচ্ছিল, ওরাও এখানে কাজ করছে। আর ওরা ভাবছে, যেহেতু আমি স্ট্যান্ডে মোবাইল রেখে ভিডিওটা করছি, তো ওরা ভাবছিল, বারবার তাকিয়েছিল কি করছি আমি, বাবা বউটা কি করছে এরকম করে ভাবছিল। লজ্জাও লাগছিল, কিন্তু লজ্জা করলে তো হবে না, এটা হচ্ছে আমার একটা কাজ, তাই না? আর এখানে দেখো তুলসী পাতাগুলো কত সুন্দর লাগছে, তাই না? একদম সবুজ, একদম ঝুপি দিয়ে পাতা ধরে আছে। তা আমি একটু ওগুলো সেন্ট নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর এদিকে হাজব্যান্ডে ঘরে জল দিচ্ছেন, প্রতিদিন ওনার কাজ হচ্ছে ঘরে জল দেওয়া। যত বেশি জল দেবে তত বেশি ভালো নাকি, সবাই বলে। এটা যেটা দিতে হয় আর কি, যেহেতু নতুন কাজ হচ্ছে, যখন পুরনো হয়ে যাবে তখন তো আর দেওয়া হবে না, ওই সাইডে অন্য সাইডে দিকে তো দেওয়া হয় না। আর এই যে দেখো ভালো করে দেখাচ্ছি, একদম আমাদের বাড়ির সামনে জানো। আর এই যে দেখো ডালটা বসিয়েছিল ছেলে, ডাল আর ডিম, এই যে তো হয়েই গিয়েছে। এবার দেখি সম্বাসটা দিয়ে দেব, ভাতটা আগে বসিয়ে দিই। তারপর বাইরে চলে আসলাম, জলের এত সমস্যা, কীভাবে যে বাসনগুলো ধোবো সেটাই ভাবছি। এদিকে দেখো কি অবস্থা, এই যে কুল গাছ আমাদের বাড়িতে কুল ধরেছে, আর এই যে শুকনো শুকনো কুল গাছের পাতাগুলো পড়ে না, যা অবস্থা হচ্ছে নিচের দিকে তাকালে, মানে এক্ষুনি তুমি ঝাড়ু দিয়ে যাবে, কিছুক্ষণ পর এসে দেখবে সেই নোংরা হয়ে আছে পাতাগুলো পড়ে। এই যে দেখো কিভাবে কেমন বৃষ্টি লাগছে, দেখছো? আর এই যে দেখো আমাদের বাড়ি থেকে একদমই দেখাই যায় বাড়টা, কত সুন্দর লাগছে, দেখছো? বৃষ্টি আসবে বলে অন্ধকার হয়ে আছে, তো সবাই পলিথিন দিয়ে ঢেকে রেখেছে যেন ইটগুলো নষ্ট না হয়। তারপর নিয়ে যাবে, নিয়ে পুড়াবে, তারপর হবে ইট। দেখেছো খুব ভালো লাগছে দেখতে, এখানে ভিডিও হলে সেই লাগবে কিন্তু। তারপর চলে আসলাম, বাসনগুলো বাইরে রেখে দিলাম, রেখে দিয়ে এবার ঝাড়ু টাড়ু করে নিচ্ছি। ভিডিও করলে কি হয়, একটু বেশি লেট হয়ে যায় জানো,
ক্যামেরা সেটিং করো, তারপর এখানে রেখে তারপর আবার বন্ধ করে আবার এখান থেকে সেখানে নিয়ে যাও, অনেকটা কষ্ট হয়। যারা ডেইলি ব্লগ করো তারা জানো অনেক কষ্ট হয়। তাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, প্রতিটা মুহূর্ত যতটুকু পারার যতটুকু তুলে ধরতে পারি আর কি। তো এই যে দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। ঘুম থেকে উঠে দেখি দেওয়ার আমাকে মাছ এনে দিয়েছে, তো ওগুলো দিয়ে একটা টক বানাবো সাতকরা দিয়ে। আর কালকে তরকারি রয়ে গিয়েছে, ফুলকপি, টমেটো, শিম, আলু, ওগুলো দিয়ে নিরামিষ বানিয়েছিলাম, অনেকটাই রয়ে গিয়েছে। আর কাল রাতেবেলা আমার বড় যা দিয়েছিলেন কলার মোচা দিয়ে শুটকি মাছ দিয়ে একটা গুদক, অল্প একটু রয়ে গিয়েছে, ওগুলো দিয়ে হয়ে যাবে সকালটা। যেহেতু আমাদের দেওরের ঘরে আজকে ডালাই হবে, তার জন্য বলছিল সকালবেলা খাওয়ার জন্য আর কি, মানে দুপুরবেলা খাবো, সকালবেলা এসে বলছিল। তো তাই ভেবে সকালবেলা খাবো তো আর কি, তো অল্প কিছু একটা হালকা পাতলা হয়ে গেলে হবে। তো তাই ভেবে আর কিছু বেশি কিছু রান্নাবান্না করিনি, ওগুলো দিয়েই হয়ে যাবে বলে। আর এখানে দেখো ছেলে বসিয়েছিল ডাল আর ডিম সিদ্ধ, এগুলো পরে গিয়ে না একদম চুলোটা নোংরা হয়ে আছে। তো ভাবলাম জলের সমস্যা যেহেতু, তারপরেই একসাথেই করে নেব, কিছু করার নেই, জল একদমই জল নেই বাড়িতে। বন্ধুরা এখানে আমি বলছিলাম যে আমি এখন দেওরের করে যাব, যে ওদের বাড়িতে কাজ হচ্ছে, ডালাইয়ের কাজ কিভাবে হচ্ছে একটু দেখে আসবো। বারবার আমার ছোটো যা বলছে যাওয়ার জন্য, চলো আমার সাথে থাকো। বন্ধুরা যেহেতু বাড়িতে ডালাই হচ্ছে তাহলে তো ভালো মন্দ খেতে হবে। এখানে দেখো ওদের আয়োজন চলছে, চিকেন, তো চিকেন কষা হবে, ডাল হবে, চাটনি হবে, আলু ভাজি হবে, এইটুকু দিয়ে হয়ে যাবে। তো সবাই মিলে হাতে হাতে, একজন ভাত রান্না করছে, একজন বেটে দিচ্ছে। আর যেহেতু বাড়িতে অনুষ্ঠান একটা হলে কিন্তু দেখবে মানে মালিকের উপর কী যে করে সেটাই খুঁজে পাওয়া যায় না, কিন্তু একদম রেস্ট পাওয়া যায় না। আর এখানে আমি চলে এসেছি বন্ধুরা, যে আমি স্নান করব আর সকালবেলা যে খেয়েছিলাম তো সেগুলো বাসনগুলো ধুবো। এই যে দেখেছো একদম ফাঁকা, এক ফোঁটাও জল নেই। এগুলো তো গুঁড়া শুধু, এগুলো দিয়ে কি স্নান করা যায় বলো। আর দেখো বাসন টাসন সব কিছু রয়ে গিয়েছে, এত বড় সিনটেক্স। আর দেখো নিচে একদম পরে রয়েছে কিছু জল, কিভাবে এগুলো জল আমি তুলবো বলো তো। তারপর টেনে টুনে ওগুলো দিয়েই কিন্তু আমি বাসনগুলো ধুয়েছি, কিছু করার নেই, এগুলো দিয়ে করতে হবে। আর কি বলবো, মানে 3-4 দিন হয়ে গেল কারেন্ট নেই, এই বৃষ্টি দিয়ে নাকি না কিসের জন্য পড়ে গিয়েছে মেইন লাইনটা, তো এই সমস্যা হচ্ছিল। আর এখন আমি স্নান করব, নমো করে স্নান করে নেবো, কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে হয় তাই না। তো আমিও মানিয়ে নিতে শিখে গিয়েছি। আর কি বলছি জানি না, মোবাইলে শোনাই যাচ্ছিল না বলে আবার ক্লিপটা নিতে হলো আর কি। তো চলো বন্ধুরা, আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা। অনেক 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 ভালোবাসা। আবারও নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আর কি বলবো, যদি কোনো কিছু ভুল বলে থাকি বন্ধুরা তাহলে আমাকে ক্ষমা করে দিও, আর একটু মানিয়ে নিয়ে একটু ম্যানেজ করবে আর কি, এটাই হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখবে। চলো টাটা, বাই বাই।